আসসালামু আলাইকুম। সকল দর্শকের আশা আকাঙ্ক্ষা একটি যে আপনারা ভালোভাবে সুন্দরভাবে বাজার মনিটরিং করেন, তাহলে সাধারণ পাবলিক, সাধারণ জনতা তারা কিছুটা হলেও আলোর সুফল দেখতে পারবে। এখন বর্তমানে যে অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি আপনার যে সচিব বা বিভিন্ন প্রশাসন আছে তারা বাজার মনিটরিং করেন, তাহলে আমি গত ভিডিওতে শাকসবজি যে একটি ভিডিও প্রতিবাদমূলক একটি ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে কিছুটা হলো দাম কমছে, আমি আশা করি যদ্দূর। তো সাধারণ পাবলিকের কাছে একটি দাবি, আমরা যারা সাধারণ গরিব আছি তাদের জন্য একটু কিছুটা হলো যেন শাকসবজির দামটা একটু কমে। মাছ মাংসের বাজারে তো যাওয়াই যায় না। আমি গত সপ্তাহে ভিডিও বানাইতে গেছিলাম গরুর গোস্তের দোকানে, তারা কথা বলতে ইচ্ছুক না, বলে মাহাজন নাই, মালিক নাই, বিভিন্ন তাল বাহানা দেয়। আসলে আমি যদি মিডিয়াতে প্রচার করি যে 500 টাকা কেজি গরুর গোস্ত, তখন তো পাবলিক তাদের ধরবে, সেখানে তারা কথা বলতে ইচ্ছুক না। আর ঢাকা শহরে একটি বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে গ্যাস থাকে না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে ঠিকই, বাংলাদেশে গ্যাস উৎপাদন হয়, পাপেক্স নামে একটি কোম্পানি আছে বাংলাদেশে, অথচ গ্যাস আমরা পাই না। আমাদের দাদা গ্যাস নিয়ে রান্না করে খায় আর আমাদের হুমকি দেয় বাংলাদেশ 5 মিনিটে স্বাধীন করে ফেলবে। ইদানিং তো আপনারা দেখতেছেন আর বাংলা নামে একটি ইন্ডিয়া টিভি আছে, টিভি চ্যানেল, তারা যেভাবে হলুদ সাংবাদিক প্রচার করে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, ফেনী আমরা দখল করছি, চট্টগ্রাম বন্ধ, সীতাকুণ্ড আমরা দখল করে ফেলছি। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ভুয়া নিউজে সাংবাদিক বহুত অ্যাভেলেবেল তৈরি হয় টাকা ইনকাম করার জন্য। তো আপনারা সবাই সচেতন থাকবেন, সবসময় চোখ কান খোলা রাখবেন। আর সবাই একটু পারলে, আমরা তো আর এগুলা বিদেশ থেকে নিয়ে আসি না, যে যাই আবাদ করি, তো আমরা এইভাবে একটু হলেও কিছুটা কমিয়ে বেচার চেষ্টা করব, তাহলে সাধারণ যারা গরিব মানুষ আছে তারা বাঁচতে পারবে।